চারিদিকে ছিল ভাই পিকনিকের মহল। এই জন্য খাবার পরে নেশাটা করতে। ওই যে একজন রেডি হচ্ছে। তুই কোথায় গরম তেল নিবি? নাকের ফুটোয় না উপর হয়ে পোদের ফুটোয়? মমতা এই পুরো ঘটনা এই লোকটা ভাই পেছনে দাঁড়িয়ে আরামসে মস্তি করে যাচ্ছে। আরে না দাদা, তোমায় কিছু বলিনি, তুমি গান করো। হ্যাঁ নাচো নাচো, রক মিউজিক। ওরে আমার কুড়ু কুড়ু বাবা গো। এই কি হয়েছে রে? তো নাভির নিচে চুল ধরে কেউ টেনেছে নাকি? কাম যে যা দিদি দিয়ে যা থাপ্পড়। এরকম সারা চোখে মুখে কাম। দেখো এই যা ঘোড়ার পিছে কামড়ে খা, যা নিজেই হাসে। অভিনয় মারা গেল। হ্যাঁ এই সেই নাচে। তোমরা কি ভেবেছো একে জেলে দাও? কিন্তু ভয় একটা নেচে নেচে জেলের মধ্যে ড্রিল মেশিনের মতো ফুটো করতে পালিয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রিট ডান্সার 3D, এটা হচ্ছে স্ট্রিট ডান্সার ইডি। আমার চুলের স্টাইল দেখে এলাকার কিছু মানুষের হ্যাঁ জলের গা জলে ইরিটেশন হয়, চুল গায়ে। আর এটা চুল না পেট খারাপ হওয়া ছাগলের লেজ? বাবা ওরাই তোমার আসল শুভাকাঙ্ক্ষী আর তোমার বন্ধুরা শুভাকাঙ্ক্ষী। এটা কি গাল আবিষ্কার করলো? ঘরে নাই নুন, ছেলে আমার মিঠুন। মিঠুন একটা ডায়লগ আছে না, বাঘের ছোবল আর চিতার খবল, যেখানে পড়ে 2.5 কেজি মাংস। প্রায় 42 বছরের একটা গ্যাপ আছে। কত বছরের গ্যাপ আছে? 42। এ তো বাবার চেয়ে বড়। মোটে হয়নি। বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম। আজকে ওদের কি কোথায় হলো? মানে গায়ে হলো। Hey guys, this is Kirito and আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন ভিডিওটা কার? This is বঙ্গাই। তো আমরা ফিরসে বঙ্গাই নিয়ে চলে এসেছি। তো বঙ্গাইয়ের আজকের মেইন ভিডিও টপিক হচ্ছে টিকটক ভার্সেস বঙ্গাই। তো দেখা যাক। তো বঙ্গাইয়ের এই ভিডিওটা দেখে জাস্ট আমার হাসতে হাসতে পেটে খিল ধরে গেছিল। সো লেটস স্টার্ট। বললো দারুণ ভাই, শরীর গেল কেঁপে। রাম মন্দিরে সেলেবরা সব কথা বললো মেপে। বইমেলায় বই কিনতে নাকি খেতে গেছিলে খাবার, পুনম পান্ডে মরিয়া গিয়া ফিরে আসিল আবার। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ গরম খবর চরম খবর, যেখানে আমরা চারিপাশে কি চলছে সেই নিউজটা দিই, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে টাকা খাই না। চারিদিকে ছিল ভাই পিকনিকের মহল। এই জন্য খাবার পরে নেশাটা করতে। ক্যালাকালি ছাড়া পিকনিক একটা ফুড ব্লগারদের ছাড়া নন্দিনীদের হোটেলের মতো জমে না। বাসন ধোয়ার বেলায় 1 টাকাও পাওয়া যাবে না। আরে কি হলো কাকু, কেউ গুটখার প্যাকেট নিয়ে নিয়ে নাকি? দেখো 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 শালা গরম তেল চোখে দিচ্ছে, কাঁদতেও পারছে না। তেলে গেলে চোখে হিরোম করছে কেন? সাধারণ জল রঙের ছবিকে কাকু দেখে অয়েল পেন্টিং। কাকুর বাড়িতে তেল শেষ হয়ে গেলে কাকুর তরকারিতে 2 ফোঁটা কেঁদে দেয়। কাকু শীতকালে সারা গায়ে তেল মাখতে হয়, চোখে না। ওই যে একজন রেডি হচ্ছে। তুই কোথায় গরম তেল নিবি? নাকের ফুটোয় না উপর হয়ে পোদের ফুটোয়? মমতা দি এটা জানলে কোনোদিন চপ শিল্প প্রমোট করতো না। আর এই পুরো ঘটনা এই লোকটা ভাই পেছনে দাঁড়িয়ে আরামসে মস্তি করে যাচ্ছে। আরে তুমি কি রক কনসার্টে এসছো না? কিরকম হেড ব্যাং করছো? না না দাদা, তোমায় কিছু বলিনি, তুমি গান করো। হ্যাঁ নাচো নাচো, রক মিউজিক। মুখ কথা মানুষ বুঝি না ভাই। হচ্ছে শ্যাম। ওরে আমার কুড়ু কুড়ু বাবা গো। এই কি হয়েছে রে? তো নাভির নিচে চুল ধরে কেউ টেনেছে নাকি? কাম জেগেছে না কষ্ট পেয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। দিদির লিপস্টিক চুরি করে যা, দিদি দিয়ে যা থাপ্পড়। এরকম ছেলেরাই বেশি হয়নি হলে নিজের নিপল কামড়ে ধরে। সারা চোখে মুখে কাম। দেখো এই যা ঘোড়ার পিছে কামড়ে খা, যা অফিস যাবে নাকি? এইসব কামড়ালে ডাক্তারের কাছে যাবো, শ্লীলতাহানির মামলা করবো। এইসব কামড়ালে সেটা সাপের কামড় না লাভ বাইট? আরে এর কি হয়েছে? মুখের লেজে কি পা দিয়েছে? এইসব তো কামড় না, চুমু দিয়ে দেবে। এগুলো ইচ্ছাধারী নাক না দিয়া নাক? এগুলো হেলে সাপ না ছেলে সাপ। এরকম করে জিভ বের করে ছবি তুলতে তুলতে সাপ হয়ে যাবি তো তাই বলে। ডেথ মাই জান। আবার দুপাশে দুটো ইমোজি দিয়েছে। এই ইমোজিটা কোথায় কাকু? এটা তো সাধ্যবাড়ির ব্লগের এক্সটেন্ডেড ভার্সন। একজন কমেন্ট করেছে বনি কাপুর শ্রীদেবীর সাথে। কাকু সবকিছুই রিল করতে হয় না, কিছু জিনিস ফিলও করতে হয়। ভিডিও দেখি। স্মার্ট দাদা ভাই। হ্যাঁ এটা স্মার্ট দাদা নতুন সিনেমার ট্রেইলার। আমার মেয়ে আমার মতো। আর বাদাম কাকু নিজের বাদাম নিয়েও হাজির। নিজেই হাসে। অভিনয় মারা গেল। ট্রেইলার চলে নায়িকাদের গায়ের গন্ধ শুকে যাচ্ছে।
পুলিশদের ওই গন্ধ শোকা কুকুরদের টিমে জয়েন করে যাও। নাকও ভালো, জাতও ভালো। কি সাবান মাখো গো? দেবকে রিপ্লেস করতে দেবের বাবার বয়সে হিরো এসেছে। আর যেই মেয়েগুলো লাভ ম্যারেজ ছাড়ো, বাবা মা অ্যারেঞ্জ ম্যারেজও করাতে পারছে না, এমনই তাদের কর্মকাণ্ড, তারা হচ্ছে ওর নায়িকা। এই যে আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল। বাবারে বাবা, কি গর্বের কথা। হ্যাঁ, এই সেই নাচে, একে জেলে দেওয়া হোক, কিন্তু ভয় একটা নেচে নেচে জেলের মধ্যে ড্রিল মেশিনের মতো ফুটো করতে পালিয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রিট ডান্সার 3D, এটা হচ্ছে স্ট্রিট ডান্সার 3D। দিদি ভাই নিজের জীবনের সমস্ত পাপ এখন মনে করছে, কাকে বিয়ে করলাম ভগবান। শিবরাত্রি দিদি ভাইয়ের মা কতবার বললো শিবের মাথায় জল ঢাল, ভালো বর পাবি, ভালো বর পাবি, শুনলো না। সব এখন মনে পড়ছে দিদি। কাকু ভাগ্রা খেয়ে উত্তেজিত হয়ে নাচতে হয় না, ওটার অন্য কাজ। আর বড় করছি, আমার চুলের স্টাইল দেখে এলাকার কিছু মানুষের হ্যাঁ জলে রে গা জলে ইরিটেশন হয়, চুল গায়ে। আর এটা চুল না পেট খারাপ হওয়া ছাগলের লেজ। চুল বেশি বড় করলে কয় গাঞ্জাখোর, আর চুল বেশি ছোট করলে কয় হিরোইন। বিশ্বাস কর ভাই, তুই টাফ হয়ে গেল তোকে কেউ মায়াপুরের প্রভু বলবে না, ওই দুটাই বলা হবে তোকে ভাই। ওর বাড়িতে ওর চুল দিয়ে ওর বাড়ির ঝুল যায়, ওর চুলে উকুনরা সুইসাইড করে। এলাকার কিছু মানুষ বলে আমার মতো খারাপ ছেলে একটাও নাই, কিন্তু আমার বন্ধুরা বলে আমার মতো বন্ধু তাদের একটাও নাই। হ্যাঁ ঠিকই বলে বাবা, ওরাই তোমার আসল শুভাকাঙ্ক্ষী, আর তোমার বন্ধুরা শুভাকাঙ্ক্ষী। এটা কি গাল আবিষ্কার করলি? ঘরে নাই নুন, ছেলে আমার মিঠুন। মিঠুন একটা ডায়লগ আছে না, বাঘের ছোবল আর চিতার খবর, যেখানে পড়ে 2.5 কেজি মাংস, 2.5 কেজি মাংস ওর থেকে আমরা কিনছি। আরে আসতে ভাই, নিজের কুমিতে নিজের গায়ে লেগেই গর্ত হয়ে যাবে। ও তো সুপারি গাছের পেছনে লুকিয়ে যাবে। ভাইকে হিরো আলমা বক্সিং ম্যাচে হারিয়ে দেবে। ভাই রিয়েল লাইফের বট প্লেয়ার, ভাইকে ভিলেনরা তলোয়ার হিসেবে ইউজ করতে পারবে, এত ধার। এ তো পুরো সেম ওদের মতো। তোরা রানা কাটায়। ভাইরা শহর গ্রামে খেলে, দাদা খেলে দেশে দেশে। আরে দেবদাকে নাকি পশ্চিমবঙ্গের ট্যুরিজমের অ্যাম্বাসেডার করা হয়েছে। দেবদা তো কিছু করছে না, আমি দেবদার হয়ে করে দিচ্ছি। তোরা পশ্চিমবঙ্গ আয়, তোরা পশ্চিমবঙ্গ আয়, এরকম স্টেট তোরা পাবি কোথায়? আউ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাবি। আউ কলকাতায় ভালো ভালো খাবার খাবি। দার্জিলিং এ গেলে তোরা বরফ পাবি। দীঘায় গেলে পাবি অনেক জল। মালদায় গেলে তোরা আম পাবি। আর কি কি চাই তোদের, মুখ ফুটে বল। বোলপুর পুরুলিয়া ঘুরে যা আয়, তোরা পশ্চিমবঙ্গ আয়, তোরা পশ্চিমবঙ্গ আয়। আউ এই গানটা তোমরা ভুলে যাও না। আগে জিম, তারপর বিয়ে। আগে ডায়েট, তারপর বিয়ে। রোজ সকালে আগে 5 কিলোমিটার হাঁটা, তারপর বিয়ে। কাকিমা বেশি না, 1 চামচ লজ্জা। ভদ্রতার খাতিরে তোমার বাকি ভিডিওগুলো দেখাতে পারো না, শাড়ি বাড়ি খুলে দিয়েছো। ফেমের গেমে সবাই সেম ভুলে। এটার জন্য পারফেক্ট ব্যাকগ্রাউন্ড গান আমার কাছে বুঝে তো। কিসের 100 টাকা? কাকিমারা এখনই সব চুল ফুল নিয়ে এসে সব মাল নিয়ে যাবে। গামলা, বালতি, বাটি বাটি সব এইটুকু চুল নিয়ে যাবে কাকু। 100 বছর চলবে তো। এর ওপর আমাদের 20 জনের পুরো ফ্যামিলি দাঁড়িয়ে গানে নাচলে এটা ভাঙবে না তো? এই বুলেট প্রুফ তো, এটা দিয়ে ছেলেকে মারলে ভাঙবে না তো? ছেলে না, গামলা। কাকু ভাই ফ্রাস্ট্রেটেড হয়ে আগেই মেরে ফেলে দেখে দিচ্ছে। তো একটু জানতে চাই, কোন প্রেমে আসলে মজলেন? আমাকে তার খুব ভালো লাগে। তাহলে প্রায় 42 বছরের একটা গ্যাপ আছে। কত বছরের গ্যাপ আছে? 42। এ তো বাবার চেয়ে বড়। মোটে হয়নি, সুগার ড্যাডি। সুগার ড্যাডি। অনেকে বলে যে সে টাকার জন্য আমাকে বিয়ে করেছে। হ্যাঁ, জাস্ট একটা ডায়মন্ডের রিং দিয়েছে, 1 লক্ষ টাকা একটা স্যালারি। পরে ঈদ চলে আসলো, আমরা চলে গেলাম কক্সবাজার। দাদু একটা রিং, 1 লক্ষ টাকা, মাঝে মাঝে শপিং, মাঝে মাঝে কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে আমি তোমায় বিয়ে করে নেবো। চিনি বাবা থেকে মনে পড়লো, বাংলাদেশের জনপ্রিয় একজন টিকটকার প্রিন্স মামুন, তারও ওয়াইফ বা গার্লফ্রেন্ড তার থেকে অনেক বড়। সেই গার্লফ্রেন্ডকে মামুন মাঝ রাস্তায় মোবাইল দিয়ে মেরে মুখ ফুট বেঁকিয়ে দেয়। মামুনের গার্লফ্রেন্ড কাউকে ফোন করে হেল্পও চাইতে পারছিল না, কারণ ফেস লকই খুলছিল না। আর ওদের এই ঝামেলা মেটা থেকে গেছে আমাদের স্যান্ডি আর এই হর্নি লোক। ওদের মিল করে স্যান্ডি নিজের খেলা খেলে দিয়ে পরের দিনই এই কামুক লোকের সাথে স্যান্ডির লিপ কিসের ছবি ভাই। এই লোক পরের দিন লাইভ পাইবে কান্নাকাটি করছে। স্যান্ডির সাথে আমার সম্পর্ক ভাই না একটু চুমু খাওয়ার সময় মনে ছিল না কবে ভালো হবে স্যান্ডি। শালা চোখে মুখে কাম দেখো। জবরদস্ত।
বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম, আজকে ওদের ভাই কি তুই কোথায় হলো মানে গায়ে হলুদ। গায়ে হলুদ বাবু তোমার ভালো 10 ভাষা নয়, বছরের মেয়ে ভালো বলছে ভাষার গায়ে প্রয়োজন। হলুদের কথা সিরিয়াসলি 10 এটা কি বছর এই এইটুকুনি বয়সে হাইট হাদিস পরে এটাই লুজ হলুদ। মোশন আটকাতাম, এরা ইমোশন আটকাতে পারছে না। এই বয়সে আমরা স্কুলে রবার নিয়ে মারামারি করতাম, এরা লাভার নিয়ে মারামারি আরে এই বয়সে করছে। এইটুকু literally হার্টে pain ভালোবাসার নিয়ে জায়গা রবার হচ্ছে? নিয়ে আমি বাবা মা গুলোকে মারার পক্ষে ভাই। আরে মারতে বারণ করা হয়েছে, শাসন করতে বারণ এরাই করা আবার হয়নি। বলে অনেক ভাই বাবা মা তো অতি নিজের ভুলে বাচ্চাকে যাও। দিয়ে টাকা কামায়, মোবাইলটা হাতে দিয়ে দিলে আর সময় দিতে হয় না, সময় আরো খারাপ হবে বন্ধু। আর বুড়ো ভামগুলো দিন দিন কচি হচ্ছে। ওরে লে 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 দোলো 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 নি বাবা 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 আর ঠেলেও দিচ্ছে একদম সাবাস সাবাস। আরে ওদিক থেকে কেন, এদিক থেকে ঢালো না, ডিরেক্ট জঙ্গল। তোমার এখন অন্য কিছুতে চড়ার বয়স নয়। একটা টাইগারের মতো আবার রুমাল ওরা, তুমি একটা বেড়ায়। না না, কষ্ট করে বানানোর কি আছে? আমরা লাইন দিয়ে সব আ করে দাঁড়াই, আমাদের মুখে ছুড়ে মারো, কাঁচা লঙ্কা না করে চোখে মুখে ছুড়ে মারো। এই এক ট্রেন ভাই, কেউ চা বানাতে গিয়ে অর্ধেক দুধ খেয়ে ফেলছে সাপের মতো, কেউ আর ঝান্ডারে গায়ে চলে যাচ্ছে। দাদা ভাই টাকাও কিন্তু আমি গায়ে ছুড়ে মারি। না না নোটে না 10 টাকা সব বড় বড় পয়েন্ট। সব কপালে টিপ করে মারবো, পিঠ পিঠ সব কাল সেটে করে দেবো, বেঁকিয়ে দেবো পিঠ। তোর শরীরে এত কারেন্ট থাকলে তুই আধ ঘন্টাকে নেচে নে, তারপরে ঝালমুড়ি বেচবি। এদের থেকে ইন্সপায়ার হয়ে বিয়ে বাড়ি কাটারা যদি এরকম শুরু করে, মানুষ তো মারা যায় ভাই। লেগ পিসের আঘাতে মারা যায় ভাই, কেউ তো মাংসই চাইবে না। অর্ধেক খাওয়ার জিনিসপত্র ভাই নিচে পড়ে গেল। দাদা সেক্স আর ঝালমুড়ি বানানো এক জিনিস নয়, ওখানে ভেতরে নয় বাইরে ফেলতে হয়। আপনি তো এখানেও সব বাইরে ফেলে দিচ্ছেন। তেল তেল আবার কেমন করে চোখ বন্ধ করা বলে? ওদিকে ভাত গলে গেল নাকি দেখো। আরে কি হয়েছে দিদি, বলতে কামড়াইছে না পিঠে কেউ বরফ ঘষে দিয়েছে? দিদি এভাবেই নিজের সন্তানকে স্বরবর্ণ করি। সব ভিডিওতে একই এক্সেস চোখ দিদি আ আ করে কাউকে ডাকে না, কি 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 করে? দিদি কাকের কম্পিটিশন, কাক কা কা করে, দিদি আ আ। ছাপড়ি ওই কি হয়েছে ওর? কি হয়েছে ওর? মার মার, কি হয়েছে ওর? তোর বন্ধুকে মারলো, মার। চলে যেতে পারে কেন ওর বন্ধু? মার মার কি মার, চাকর বের করেছে। হ্যাঁ ওদের গায়ে মার। কিস নিজেকে মারলো। আমি তো বললাম পিসি করবে। লিপ কিস কর। দারুন 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 বার্তা। বন্ধুকে কেউ মারলে পুলিশ না ডেকে বা তাদের না মেরে নিজেই মারা হয়। সারা গুন্ডারাও বিশ্বাস করতে পারছে না, ওরা অবাক হয়ে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছে। এ কি দেখলাম আমরা। দেখো বিশ্বাস করবে কিনা জানি না, এ বাংলাদেশের সবচেয়ে বড় টিকটক। জীবন শেষ করতাম ভাই। ওর নাম হচ্ছে এলেক্স সবুজ। ওর নাম অনুযায়ী ও নিজের চুলের কালার। মিনিটে একটি একটি করে 27টি ভাত খেয়ে ইতালির 8 বছরের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের নিপা। কি রেকর্ড করেছে? 27টা ভাত খেয়েছে। আমার এক বন্ধু আছে, আ করলে পুরো ভাতের হাড়ি উল্টে ওর মুখে ঢেলে দিলে একবারে সব ভাত খেয়ে নেবে। পিকনিক হলে ওর জন্য আলাদা করে এক হাড়ি ভাত করি আমরা। এখন মাছের লেজটা আমি চায়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে মাছটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। মাছের কি সুন্দর একটা চা চা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। ইতিহাসে প্রথমবার কারো চা খেতে গিয়ে গলায় কাটা খাবে। এটা দেখার পর মেঘাম দেশালা মাথা হ্যাঁ, ওরা কি একটু নিরামিষ চাও খেতে পারবে না? এটা লিকার চা না, এটা ধিক্কার চা। এটা টি মাছ না, এটা টু মাছ। চা আর ম্যাগি হচ্ছে খাবারের জিনিস। যত এক্সপেরিমেন্ট চলা এই দুটোর উপর। আর অগ্নি খিচুড়ির সাথে সিমাই মেশালে মুরগির ভিতরে নাকি চাও। নাড়াচাড়া করতে করতে মোটামুটি মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কি সুন্দর তেল ছি। হয়েছে। তেল চাই না, তোমাদের শরীরে হয়েছে। আমি শুধু এখন অপেক্ষা করছি বিষ চাই। যেমন চিনি আর 2 ফোঁটা পটাশিয়াম চাই না। না না, আমি কে মরে যাবো, আমি কে মরে যাবো ভাই। তো গাইস তোমরা দেখলে ভিডিওটা কেমন ছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর রিয়াকশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভেঙে দাও চুড়িয়ে দাও বাট সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আজকের মতন এখানেই শেষ। সো থ্যাংক ইউ সো মাচ।